গত ক্লাসে এইটা সলভ করেছিলাম, কত কত নাম্বার মনে আছে? আমি যে স্যার চার অ্যাডজাস্টিং একটা তো করেছিল। মনে হয়। মনে আছে? আর স্যার অ্যাডজাস্টিং এক একটা থেকে তিন করেছিল তিন পর্যন্ত। নাম্বারটা। আচ্ছা, ঠিক আছে। বাসায় যেগুলা দিয়েছিলাম করেছো না করো নাই সেটা বলো। স্যার করি নাই। তারপর করছি সিকিউরিটি থেকে স্যার, আটকে প্রবলেম গেছে। বের হচ্ছে। হ্যাঁ, প্রবলেম তো বের হবেই, কারণ ঝামেলা আছে, ফিনান্স ডিপার্টমেন্টের কোশ্চেন বলে কথা। তার ওয়ার্কশিটে একটা ঝামেলা আছে স্যার। তাহলে 2 নাম্বারটা আমরা করেছিলাম। 3 কি না করেছো? স্যার, 2 নাম্বারই হোমওয়ার্ক ছিল। ও 2 নাম্বার, আচ্ছা 2 নাম্বারে বলো কি প্রবলেম ছিল, 2 নাম্বারে বলো। ইনকাম স্টেটমেন্টটা করতে পারতেছি না। কেউ কি পেরেছো? আর আমি করছি ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট করতে হয় রিমার্কস দেখে দেখে। জি স্যার, আমার 29,000 তুমি নেট ইনকাম। ইকুয়েশন করার সময় রিমার্কস কি দিয়েছো না দাওনি, এটা বলো তো আমাকে আগে। জি স্যার, দিয়েছি। রিমার্কস যদি দিয়ে থাকো, এই রিমার্কস এর মধ্যে মানে ক্যাপিটালের ঘরে দেখবা যে কিছু এন্ট্রি তুমি যোগ করেছো, কিছু এন্ট্রি বিয়োগ করেছো। তাহলে যখন তুমি ইনকাম স্টেটমেন্ট করবা, তখন রেভিনিউ লিখে আন্ডারলাইন করবা, করে ওই যে যোগ করেছো যে এন্ট্রিগুলো, ওই এন্ট্রিগুলো রেভিনিউ এর মধ্যে লিখবা। আর বিয়োগ করেছো যে এন্ট্রিগুলো, ওইগুলো এক্সপেন্সের মধ্যে লিখবা। তাহলে রেভিনিউ থেকে এক্সপেন্স বাদ দিলে ইনকাম স্টেটমেন্ট হয়ে যাবে। বুঝতে স্যার পেরেছো? এখানে একটা এন্ট্রি নিয়ে প্রবলেম হইতেছে, জুলাইয়ের 25 তারিখ। এখানে এক্সপেন্স তো 1,000 ছিল, তো ওই 1,000টাই বাদ দিব। এখানে 5,000 আর 4,000-এর কোনো 1,000 টাকা, কিছু। হ্যাঁ, 5,000 4,000 দরকার নাই, 1,000 টাকা যেটা লস হয়েছে ওইটাই বাদ দিবা। আচ্ছা স্যার, ঠিক আছে। এটা কি লস বলা যাবে স্যার? এটা তো সেলস রিটার্ন। সেলস রিটার্ন, আগে লাভ হয়েছিল, এখন যেহেতু ফেরত আসছে তাহলে ওইটা ওয়ান কাইন্ড অফ লস। জি স্যার, ওটা হচ্ছে আমি সেলস রিটার্ন সেলস থেকে হ্যাঁ, বাদ সেলস দিয়ে রিটার্ন নামে দিবা, সমস্যা নেই, করা যাবে, কোনো অসুবিধা নেই। অনেকভাবে করা যায় অঙ্ক। 3 নাম্বার অ্যাডজাস্টিং ছিল, এটা কি আমরা করিয়েছিলাম না করাইনি বলো? এটা স্যার এটা শেষ স্যার। করেছিলাম। আচ্ছা, 3 করিয়েছি, তাহলে 2 3 গেল। 4 নাম্বারটা কি হোমওয়ার্ক ছিল? জি স্যার। এইটাতে জি কোনো স্যার, সমস্যা কিন্তু আছে? এটা এটা করেছো? করতে পারিনি আর কি এখনো। করেছো? এটা করছি স্যার আমি। স্যার এটা এখনো করতে পারি নাই। আচ্ছা, 4 নাম্বারে একটু ঝামেলা আছে, আমি একটু বলে দিচ্ছি। 4 নাম্বারটা আগে দেখো, এখানে বলেছে পারপেচুয়াল জাবেদা করতে বলেছে, পারপেচুয়াল ইনভেন্টরি জাবেদা। তোমরা চাইলে খাতা কলম ইউজ করতে পারো। হ্যাঁ, খাতা কলম ইউজ করলে তখন লিখে লিখে করে নিতে পারো, আমি আস্তে আস্তে বলবো, তুমি চাইলে লিখে লিখে করে নিতে পারো, ঠিক আছে? আচ্ছা, তো যেহেতু পারপেচুয়াল মেথড, বলো তো এটা কোন চ্যাপ্টারের অঙ্ক? মার্চেন্ডাইজ মার্চেন্ডাইজ। ইনভেন্টরি। মার্চেন্ডাইজ ইনভেন্টরি চ্যাপ্টারের অঙ্ক, পারপেচুয়াল মেথডে। নাজমুল এন্টারপ্রাইজের একটা অঙ্ক বলেছে, ইটস ক্রেডিট টার্মস 3/12 N30 অন অল অফ দি সেলস। বিক্রয়ের ক্ষেত্রে এই শর্তটা প্রযোজ্য হবে, বাকিতে বিক্রয়ের ক্ষেত্রে। ডিউরিং দ্য মান্থ অফ মার্চ 2025, মার্চ মাসের অঙ্ক, মার্চের 1 তারিখে বলছে পারচেজ টু কাইন্ডস অফ গুডস এক্স অ্যান্ড ওয়াই, 100 ইউনিটস অ্যান্ড 80 ইউনিটস। কস্ট হচ্ছে 12 টাকা আর 20 টাকা ইস, রেসপেক্টিভলি। শর্ত দেওয়া আছে 2/10 N30 FOB ডেস্টিনেশন। এই যে পারচেজ করেছো, 2 ধরনের পণ্য পারচেজ করেছো, একটা হলো এক্স প্রোডাক্ট, একটা হলো ওয়াই প্রোডাক্ট। ভালো করে বুঝো, একটা এক্স প্রোডাক্ট আর একটা ওয়াই প্রোডাক্ট, 2 ধরনের প্রোডাক্ট তুমি পারচেজ করেছো। এক্স প্রোডাক্ট পারচেজ করেছো কত ইউনিট বলো তো? 80 ইউনিট, না 100 ইউনিট। আর ওয়াই প্রোডাক্ট? 80। 80 ইউনিট। তাহলে 100 ইউনিট কয় টাকা করে কিনেছো? 12 টাকা। 12 টাকা করে। আর 80 ইউনিট? 20 টাকা। 20 টাকা। তাহলে গুণ করো, কত হয়? জি স্যার, গুণ করে দুটো যোগ করে দিছি। কত হয়? টোটাল 2,800। তাহলে 100-র সাথে গুণ দিবা 12, আর 80-র সাথে গুণ দিবা 20, দুইটা যোগ করবা, তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, এইটা হবে জাবেদা। বুঝছো না বুঝো নাই বলো? জি স্যার, বুঝতে জি পারছি। স্যার। বুঝতে পারছো? কোনো কোশ্চেন থাকলে বলো। এইখানে নাই স্যার। মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, বুঝছি না সবাই? জি স্যার। আচ্ছা, এরপরে
2 তারিখটা পেইড 200 টাকা, মার্চ 1, পারচেস অ্যাপ্রোপ্রিয়েট পার্টি। এই যে পেইড 200 টাকা, এটা কি? কি 200 টাকা পরিশোধ করলাম? এটা স্যার পরিবহন পরিশোধ ট্রান্সপোর্টেশন করলাম, করা। পরিবহন ট্রানজাকশন। হবে, ডিরেক্ট লেখা নেই, কিন্তু এটা পরিবহন। এটা ভুল আছে, লেখা নেই, এটা ভুল করেছে, এটা লিখে দিতে হবে। তাহলে পরিবহন খরচ পরিশোধ করেছি 200 টাকা। কে দিবে? অ্যাপ্রোপ্রিয়েট পার্টি। এই অ্যাপ্রোপ্রিয়েট পার্টি মানে কোন পার্টি? স্যার ওই যে বিক্রেতা দিবে স্যার। বিক্রেতা দিবে। কেন বিক্রেতা দিবে? কিভাবে বুঝলাম এই যে বিক্রেতা স্যার দিবে? এফওবি, এই যে ডেস্টিনেশন। লেখা আছে এফওবি ডেস্টিনেশন, তাই তো? জি স্যার। তাহলে এফওবি শিপিং থাকলে ডেস্টিনেশন প্রোডাক্ট। থাকলে, এফওবি ডেস্টিনেশন থাকলে বিক্রেতা দিবে। এখন তুমি বলো, তুমি কি বিক্রেতা? না, আমি তো ক্রেতা। স্যার ট্রাই করছি। তুমি তো ক্রেতা, তুমি তো ক্রয় করেছো, তুমি তো বিক্রেতা না। তাহলে এটা কি তুমি দিবা? বলো। না না স্যার। স্যার। তাহলে এইটা তোমার দেওয়া লাগবে না। তাহলে এই জাবেদাটাও তোমার করা লাগবে না। স্যার যদি ভুলে করে ফেলাই, এটা ভুল হয়ে যাবে স্যার। হ্যাঁ, ভুল হয়ে যাবে। তাহলে এই জাবেদাটা দেওয়া লাগবে না। এখন তাহলে কি লিখতে হবে? কিছুই লিখতে হবে না, ফাঁকা রাখতে হবে। এই জাবেদা তোমার করা লাগবে না। বুঝতে পেরেছো? জি স্যার। বুঝে নাই কেউ আসো যে কেন জাবেদাটা দেওয়া লাগবে না? আচ্ছা। 5 তারিখে বলছে সোল্ড প্রোডাক্ট ওয়াই ফর 50 ইউনিট, কস্ট প্লাস 20% প্রফিট অন দ্য কস্ট টু লাবিবা কোম্পানি। এই যে ওয়াই প্রোডাক্ট বিক্রি করেছো 50 ইউনিট, কয় টাকা করে বিক্রি করেছো লেখা আছে? না স্যার। তাহলে কয় টাকা করে বিক্রি করেছি, কে বলতে পারবা? স্যার এটা 24 টাকা করে। 24 টাকা করে বিক্রি করেছে। জি স্যার। কেমনে বুঝলে? স্যার ওই যে 20% বলছে না, আর আমি কিনছিলাম হচ্ছে 20 টাকা করে। তাহলে 20 টাকার উপরে 20% ধরলে হচ্ছে 4 টাকা। তাহলে 20 + 4, 24 টাকা হচ্ছে। তাহলে এক একটা 24 টাকা করে হবে, তাহলে 24 × 50, 1200 টাকা। ভেরি গুড। তাহলে সবার আগে বুঝতে হবে কোন প্রোডাক্ট? ওয়াই প্রোডাক্ট। 20% প্রফিট করে বিক্রি করবা। এই যে 20% প্রফিট করব, আমার কেনা দাম ছিল হচ্ছে 20 টাকা করে। এই যে উপরে ওয়াই প্রোডাক্ট, এক এক ইউনিট 20 টাকা করে কিনছি। তাহলে 20 টাকা যদি আমার কেনা দাম হয়, আর আমি যদি 20% লাভ করতে চাই, তাহলে 20 টাকার 20% যদি আমি লাভ করি, তাহলে 20 টাকার 20% কয় টাকা? 4 টাকা। 4 টাকা। 20 টাকার 20%, 20 টাকার 20% কেন? আমার এখানে বলা আছে যে 20% প্রফিট করে বিক্রি করতে হবে। তা আমার কেনা দাম কত? আমার কেনা দাম হচ্ছে 20 টাকা করে। তাহলে 20 টাকা যদি কেনা দাম হয়, ওই কেনা দামের 20% করলে 4 টাকা হয়। তাহলে 4 টাকা আমি লাভ করব। আমার কেনা দাম 20 টাকা, আমি 4 টাকা লাভ করব। তার মানে 24 টাকা করে আমি বিক্রি করব। আমি বিক্রি করব 24 টাকা করে। কত ইউনিট? 50 ইউনিট। তাহলে 24 × 50 কত হয়? 1200। 1200। তাহলে জাবেদা কি হবে? অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। ভেরি গুড। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। ক্যাশ হলো না কেন? এটা যে বাকিতে ফার্স্টে বলেই দিছে তো, এই যে ফার্স্টে ট্রান্স দিয়ে বলেই দিছে। দিতে সব বিক্রয় বাকিতে হবে। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট, 1200 টাকা। বিক্রয় তো দুইটা জাবেদা হয়, মনে আছে? এটা পারপেচুয়াল মেথড। বিক্রয় দুইটা জাবেদা হবে। পরের জাবেদাটা কি? কস্ট অফ গুডস সল্ড ডেবিট, মার্চেন্ডাইজ কস্ট অফ ইনভেন্টরি গুডস ক্রেডিট। ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। তখন আমরা 20 টাকা করে দিব, 50 × 20, 250, 1000 1000। টাকা। ঠিক আছে? বুঝতে পেরেছি? জি স্যার। পরে 7 তারিখ, রিসিভ ক্রেডিট ফ্রম এক্সিম কোম্পানি, টাকা 100 ফর রিটার্ন গুডস। এটা কোন রিটার্ন? এক্সিম কোম্পানির সাথে লেনদেন কবে ছিল? কিন্তু স্যার এক্সিম কোম্পানিতে তো আমি বিক্রি করছি, ক্রয় করছিলাম স্যার। ও, এটা ভুল করেছে, তাহলে এন্ট্রিটা ভুল আছে। কিন্তু স্যার আমি এটা জাবেদা দিছিলাম স্যার, এটা যেহেতু ফর্ম আছে এই জন্য আমি এটা বিক্রয় ফেরত ধরে করছি। এক্সিম কোম্পানির সাথে যেহেতু ক্রয় করেছি, এখানে লেনদেনে ভুল আছে, মানে এরা ভুল লিখছে এন্ট্রিটা। ক্রয় ফেরতই হবে, এটা ক্রয় ফেরতেরই জাবেদা করতে হবে। ঠিক আছে? ক্রয় ফেরত দেয়। যেহেতু ভুল আছে, এই যে এক্সিম কোম্পানি থেকে আমি তো ক্রয় করেছি।
স্যার এরকম থাকলে তখন কি করবো যে এরা পরীক্ষা অটো দিব মার্কস, মাঠে? এরম ভুল থাকলে অটো মার্কস। আমি 1 তারিখে না পারচেস করলাম এক্সিম কোম্পানি থেকে, তাহলে এটা ক্রয় ফেরত হবে। আচ্ছা স্কিপ করি, 7 তারিখ ভুল আছে এটা। 8 তারিখে বলো বিক্রি করেছি 30 ইউনিট, 600 টাকা করে। এখানে টাকার অ্যামাউন্ট তো দিয়েই দিছে, এখানে আর গুণ টুন করার দরকার নাই, ডিরেক্ট 600 টাকা। ডিরেক্ট 600। জাবেদা কি হবে? বিক্রয় জাবেদা কয়টা হয় মনে আছে? দুইটা হবে স্যার। কি হবে বলো? ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট। ক্যাশ কেন? কষ্ট। ও ক্যাশে বলেছে না, তাহলে ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট। তারপরে ছয়শো হচ্ছে টাকা কষ্ট অফ গুডস সোল্ড ডেবিট, পার্চেস ক্রেডিট। হ্যাঁ, ওই কস্ট অফ গুডস হলে কয় টাকা হবে? কেমনে 30 বুঝবো ইন্টু কয় টাকা 12। হবে? তার এই যে 30 ইন্টু 12 হবে, যে 12 করে কিনছিলাম। আমরা কিনেছিলাম 12 টাকা করে কেনা দাম, তাহলে 30 ইউনিট 12 টাকা করে কয় টাকা হয় সেটা কস্ট অফ গুডস হলে বসবে। 360 স্যার। 360। আবার 10 তারিখে বলতেছে পেইড টু এক্সিম কোম্পানি অ্যাজ পার কন্ডিশন, এক্সিম কোম্পানিকে পরিশোধ করা হয়েছে। তাহলে এক্সিম কোম্পানির কাছ থেকে কিনেছিলাম কত টাকা, ফেরত এসে ফেরত দিয়েছি কত টাকা, আর পরিশোধ করছি কত টাকা। অ্যাকাউন্টস পেবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। এখন যদি ডিসকাউন্ট থাকে, ওই যে বলা ছিল 10 দিনের মধ্যে দিলে 2% ডিসকাউন্ট, তাহলে 10 দিনের মধ্যেই তো টাকা দিয়েছো, তাহলে টু 10 দিন পার্সেন্ট না বাদ দিবা। স্যার, 12 দিন ছিল না। হ্যাঁ, 2/10 না? না স্যার, 12। কই বারো? এই যে 3/12 তো ওই স্যার। যে 3/12, ওটা তো বিক্রয়ের ক্ষেত্রে পাগল, ওটা তো সেলস এর ক্ষেত্রে। এক ও তারিখে যে আচ্ছা আমি আচ্ছা। কিনেছি মার্চের 1 তারিখে, ওই সময় লেখা ছিল 10 দিন। জি স্যার, হ্যাঁ ডিসকাউন্ট পাবে স্যার। তাহলে ডিসকাউন্ট পাবে, তাহলে অ্যাকাউন্টস পেবল ডেবিট, ক্যাশ ক্রেডিট, পারচেজ ডিসকাউন্ট। পারচেজ ডিসকাউন্ট তো লেখা যাবে না, মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখতে হবে। স্যার এখানে তো 7 তারিখের এন্ট্রিটা ভুল ছিল, তাহলে তো আমরা 100 টাকা রিটার্ন গুড এটা ধরবো না, তাই না? এখন নর্মালি এটা ফেরতের এন্ট্রি বোঝা যাচ্ছে এক্সিম কোম্পানি, তার ফেরতটা বাদ দিয়ে দিবা। 1 তারিখে কয় টাকা দিছিল যেন মনে আছে? 1 তারিখে কয় টাকা করছিলাম? এক, দুই হাজার 2800 টাকা। আটশো 2,800। জি স্যার। তাহলে এখন 2,700 ধরবা, 100 টাকা ফেরত বাদ দাও। তাহলে 2,700 টাকার উপরে ওই যে 2% করবা। তাহলে কত টাকা হয়? 54 টাকা হয় না, কত হয়? না, স্যার মাইনাস জি করে স্যার। আসে 2646। 2,646। তাহলে 2,646 টাকা পরিশোধ করতে হবে। তাহলে অ্যাকাউন্টস পেবল ডেবিট 2700 হবে, ক্যাশ ক্রেডিট 2,646। আর ওই যে ডিসকাউন্ট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, ওই টাকাটা ডিসকাউন্টের টাকাটা। আচ্ছা স্যার, এরকম ভুল থাকলে এই তারিখটা তো পুরো স্কিপই করবো, তাই না? হ্যাঁ, পুরো স্কিপ করে দিব, অথবা তুমি ভুল করে দিবা, ভুল করলে ওরা সঠিক নাম্বার দিয়ে দিবে, তুমি লিখে স্যার আসবা। এটা ভুল লিখলাম, কিন্তু ক্যালকুলেশনের সময় তো এটাকে ধরেই ক্যালকুলেশন করেছি, ওটা তাহলে? ধরেই ধরেই করবা, ধরেই করে দিবা, ওটা ওটা বোঝাই যাচ্ছে যে ওই ওই কোম্পানির কাছে তুমি ক্রয় করেছিলে, তাহলে এটা ক্রয় ফেরত হবে, তুমি ক্রয় ফেরত দিয়ে করে আসবা। এরপরে ঠিক ভুল তারা মার্কস দিয়ে দিবে। আচ্ছা। ওকে, 12 তারিখটা বলো তো দেখি পারো কিনা। মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। পারচেস করেছো তাই না? জি স্যার। তাহলে পারচেস করলে যাবে দেখি হবে। মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্টস অ্যাকাউন্টস পেয়েবল। পেবল ক্রেডিট, ভেরি গুড। 13 তারিখে ফেরত, দেখো 2টা টাকায় দেওয়া আছে, বিক্রয় 2টা টাকায় দেওয়া থাকে। ওই যে লাবিবা কোম্পানি আগে বিক্রি করেছিলে তার কাছে, ওই যে 5 তারিখে বিক্রি করেছো, আর 13 তারিখে ফেরত, তাহলে বিক্রয় ফেরতের দুইটা যাবে দেখি কি হয় বলো। স্যার স্ক্র্যাপ ভ্যালু মানে কি? স্ক্র্যাপ ভ্যালু মানে ওই যে ভগ্নাবশেষ মূল্য, অবশিষ্ট মূল্য, বা এটাকে আমরা এখন কেনা দাম বোঝাবো, যে যে টাকাটা ফেরত দিলাম, যেটা ফেরত আসলো, ওইটার যে ক্রয় মূল্যটা ওইটা বোঝাচ্ছে। বিক্রয় দুইটার দুইটার জাবেদা না, প্রথম জাবেদাটা কি বলো? সেলস সেলস রিটার্ন রিটার্ন ডেবিট, ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। সেলস রিটার্ন ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, একটা জাবেদা। আরেকটা? মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট 20 টাকা। ভেরি গুড, ঠিক আছে। 15 তারিখ বলছে অ্যাপ্রোপ্রিয়েট পার্টি পেইড 100 টাকা ফ্রেইট অন পারচেস। মার্চ 1, অ্যাপ্রোপ্রিয়েট পার্টি পেইড করেছে 100 টাকা পরিবহন খরচ। এই অ্যাপ্রোপ্রিয়েট পার্টি মার্চের 1 তারিখ, তাহলে এই অ্যাপ্রোপ্রিয়েট কোন পার্টি বলো তো? ক্রেতা না বিক্রেতা?
বিক্রেতা। এইটা না একবার করলাম মার্চের 2 তারিখে। জি স্যার। এটা করছি। এটা ডাবল দিয়ে ফেলেছে, এটা বাদ। তো এটা আর আসবে না স্যার। ভুল করছে এটা, বুঝছো। 17 তারিখ বলছে রিসিভ ডিউ অ্যামাউন্ট, লাবিবা কোম্পানি। লাবিবা কোম্পানির কাছে বিক্রি করেছিলাম 5 তারিখে, আর ফেরত দিয়েছি 48 টাকার, ফেরত দিয়েছে সে। এখন বাকি টাকা আমরা পাচ্ছি 17 তারিখে। তাহলে টাকা প্রাপ্তির জাবেদা কি মনে আছে, পারো এটা, টাকা প্রাপ্তির জাবেদা কি? স্যার ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, আর ডিসকাউন্ট থাকে তাহলে সেলস ডিসকাউন্ট ডেবিট। এখন এই ডিসকাউন্টটা কি হবে? 5 তারিখে বিক্রি করেছো, টাকা পাইছো 17 তারিখে, ডিসকাউন্ট হবে কিনা? হবে তো স্যার, 12 দিনে হবে স্যার, পরিশোধ 12 দিন বলছে। হবে। তাহলে জাবেদা কি হবে? ডিসকাউন্ট যদি থাকে জাবেদা কি হয়? ক্যাশ ডেবিট, সেলস ডিসকাউন্ট ডেবিট, সেলস অ্যাকাউন্ট ডিসকাউন্ট রিসিভেবল ডেবিট, ক্রেডিট। অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। ক্যাশ ডেবিট, সেলস ডিসকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। বলো। ডিসকাউন্ট যে দশমিকে আসতেছে 34.56 টাকা। ডিসকাউন্ট দশমিকে আসতেছে, 5-6 হইলে ওইটা 35 বানাই দিবা। স্যার দশমিকের পরে 5 বা 5-এর উপরে থাকলেই তো এক যোগ করবো, তাই না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। ঠিক আছে। তাহলে 23 তারিখ কি হবে বলো? পেইড টু অ্যাকাউন্টস উত্তরা পেয়েবল কোম্পানি হচ্ছে ফুল ডেবিট, সেটেলমেন্ট। উত্তরা ক্যাশ কোম্পানির ক্রেডিট। সাথে লেনদেন কবে ছিল? 12 তারিখে। 12 তারিখ। 12 তারিখে একটা লেনদেন ছিল, পণ্য কিনেছিলে, তাই না? 300 ইউনিট 25 টাকা করে। এখন তাকে পরিশোধ করেছো 12 তারিখে কিনে 23 তারিখে দিচ্ছ, এটা কি 10 দিনের মধ্যে, এই 12 দিনের মধ্যে না পরে? স্যার 11 দিনে। তার মানে এটা ডিসকাউন্ট আসবে, তাহলে পুরো টাকা তোমাকে পরিশোধ করতে হবে না। তাহলে ডিসকাউন্ট পাবা, যাবে কি হবে? অ্যাকাউন্টস পেবল ডেবিট, ক্যাশ ক্রেডিট, আর পারচেজ ডিসকাউন্ট না লিখে মার্চেন্টাইজ ইনভেন্টরি ক্রেডিট, তাই তো? জি স্যার। জি, স্যার। ভেরি গুড। তাহলে এটা একটু কঠিন ছিল। আর এটাতে বলেছে ওয়ার্কশিট করতে। ওয়ার্কশিটে সমন্বয়ের কোনো এন্ট্রিতে প্রবলেম থাকলে বলো, ওয়ার্কশিট নিজে নিজে করতে হবে। জি স্যার, একটা প্রবলেম আছে। কি আর প্রবলেম? এইখানে এই যে এন্ডিং মার্চেন্ডাইজ ইনভেন্টরি 800 টাকা আছে, হ্যাঁ। আমি স্যার এটাকে হচ্ছে আপনার অ্যাডজাস্টমেন্টে দিচ্ছি, তারপরে অ্যাডজাস্টমেন্টে স্যার দুই জায়গায় দিয়ে তারপরে আবার ব্যালেন্স শিট আর ইনকাম স্টেটমেন্টে দিলে মিলে, অন্যভাবে করলে হয় না স্যার। এটার একটা জাবেদা করতে হয়, কি জাবেদা কি বলো দেখি? এটা হচ্ছে স্যার আপনার এই যে মার্চেন্ডাইজ এন্ডিং ইনভেন্টরি ডেবিট, ইনকাম সামারি ক্রেডিট। এন্ডিং ইনভেন্টরি ডেবিট, ইনকাম সামারি না তো? স্যার ইনকাম সামারি তো না না, এন্ডিং ইনভেন্টরি ডেবিট, পারচেজ ক্রেডিট, অথবা কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট। ঠিক আছে। স্যার তাহলে এক্সট্রা ঘর তো কোনটা স্যার। আনবো, কস্ট অফ গুড সোল্ড নাকি পারচেসেই বসায় দিব? পারচেজ থাকলে পারচেসেই বসাই দাও, কস্ট অফ গুডস সোল্ড লাগবে না। এন্ডিং ইনভেন্টরি ব্যালেন্সে বসাবা সম্পদে, পারচেস হইলে ইনকাম স্টেটমেন্টে ডেবিটে বসাই দিবা। আর স্যার যদি পারচেস না দেওয়া থাকে তো? তাহলে পারচেস নতুন করে লিখে দিবা, অথবা কস্ট অফ গুডস সোল্ড দিয়ে করবা, কস্ট অফ গুডস সোল্ড লিখে দিবা নিচে। আচ্ছা স্যার, তাহলে হচ্ছে আমি পারচেজ বসাবো আর ইনভেন্টরিটা বসাবো, বসে হচ্ছে পারচেজ যেখানে যাওয়ার কথা সেখানে নিব। আর এন্ডিং হচ্ছে ইনভেন্টরি যেখানে নেওয়ার কথা সেখানে নিবা। জি স্যার, ঠিক আছে। ওকে, তাহলে এটা বাসায় করে ফেলবা। 6 নাম্বার, প্রথম একটা তো প্রশ্ন আছে, পরেরটাতে বলেছে 6 কলাম ক্যাশ রিসিভ জার্নাল করো। পারবা? ক্যাশ রিসিভ জার্নাল কোন এন্ট্রি আসে ক্যাশ রিসিভ জার্নালে বলো? আর এই যে নগদে যে টাকাগুলি পাই আমরা। নগদের টাকা পাইলে সেগুলো ক্যাশ রিসিভ জার্নালে আসবে, তাই তো? জি স্যার। আচ্ছা, তাহলে সবগুলো এন্ট্রি কি আসবে একটু দেখো তো, আসবে না এমন কোন এন্ট্রি আছে? স্যার 7 তারিখ, না না 7 তারিখ তো আসবে, সরি। স্যার সবই তো আসবে। সবই আসবে, ভেরি গুড। তাহলে এটা একটু বাসায় চেষ্টা করে দেখো যে এটা পারতেছো কিনা। তাহলে এইটা মোটামুটি আমরা শেষ করলাম। নেক্সট দিন আমরা এই যে আরেকটা কোশ্চেন রেডি করেছি, এইটা করাবো নেক্সট ক্লাসে। হুম, এটা নেক্সট ক্লাসে করাবো। আচ্ছা ভাইয়া।
ওকে, ঠিক আছে, আর তাহলে যে আজকের মতো শেষ সংখ্যাটা করে দিচ্ছি, তোমরা এখানে বাসায় পাওয়া একটু করে যাবে। ফেলো। আর বিজনেস ম্যাথ যাদের আছে একটা চ্যাপ্টার লিস্ট দিয়েছি কোনগুলো ইম্পর্টেন্ট, হ্যাঁ ওটা একটু দেখো। ভাই ইয়েগুলো দিয়ে দিন, ক্লাসগুলো দিলে একটু মনে হয় যে না আমি ম্যাথ করবো, একটু দেখে দেখে বা একটু ওকে ওকে ওকে, জানার জন্য। আজকে দিয়ে দিচ্ছি রাতে আমি, হ্যাঁ। ওকে, জি ভাই। ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ।